আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির মাংস। খেতে অসাধারণ, অনেক মজার। সাদা ভাত, পোলাও, রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। মূল রেসিপিতে চলে এসেছি। একটি প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, এখানে পরিমাণ মতো। তেলটা একটু গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি কিছু গোটা মশলা, 3টা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 5টা দিয়েছি সবুজ এলাচ, 1টা কালো এলাচ দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে মুরগির মাংস। মাংসগুলোকে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। আদা রসুনগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখেছি। ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট আমি ঢেকে দিয়েছিলাম। এখন আবার নেড়ে দিচ্ছি। দিয়ে দিব এখন আমি লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি এখানে 2টা টমেটো। এখন দিয়ে দিচ্ছি মশলা। 1 চা চামচ দিয়েছি গরম মশলা, 2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন, কম বেশি করে। সমস্ত মশলা দিয়ে এখন ভালোভাবে নেড়ে মিক্স করে দিচ্ছি মাংসের সাথে। আমি মাংস থেকে হাড়গুলো একটু বেশি করে নিয়েছি। হাড় দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজার হয় ডাল। ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট আমি ঢেকে কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে আবার একটু নেড়ে দিয়েছি, তা না হলে পুড়ে যাবে। আর টমেটোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন টমেটোর উপরের খোসাটা আমি তুলে ফেলবো আর টমেটোটাকে একটু ম্যাশ করে দিব। দোনোটার খোসা আমি ফেলে দিয়েছি। টমেটোটা একটু ম্যাশ করে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব বুটের ডাল। আমি সারা রাত 1 কাপ ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সারা রাত ভিজিয়ে রাখলে ডালটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকেও কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি। ঢেকে আমি কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। মাঝে মধ্যে নেড়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি এখানে ঝোল দিয়ে দিব, ঝোলের জন্য পানি। ছয় কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি এখানে। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। ঝোলটা যে পরিমাণে রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। ভালোভাবে সব কিছু নেড়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি হাই হিটে রেখে বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে এসেছে, এখন আমি একটু নেড়ে দিব। নেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে দিব আর ঢেকে দিব রান্নাটা হয়ে আসা পর্যন্ত।
এই তো আমার মাংসগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে, ডালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখে নিয়েছি। এখন নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। একটু নেড়ে দিব এখন। আমার ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে, আমি দেখেছি। একটু মাখা মাখা ঝোলটাই রাখবো। হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। চুলা বন্ধ করে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।